আব্বাসী বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো নকশবন্দি মুজাদ্দিদের তরিকায় আছি। হুজুর বলেন, আসো, সেটা আছে, ভালোই আছে, কিন্তু আসো আমি তোমাকে আহলে বাইতের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আব্বাসীকে নিজে বায়াত করাইলেন, বায়াত করাইয়া আহলে বায়াতের ভিতরে অন্তর্ভুক্ত করে দিলেন। আমরা সেই আহলে বায়াতের ভিতরে আছি। নবীর আহলে বায়াতের ভিতরে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলতে পারবে না। তাই এখন সাথে সাথে গজলটা কোন অলির গলাও ভেঙে গেছে, পরে নিজের লেখা গজল করবে সবাই।
হন, কিভাবে আপনি জিকির করবেন, এই জীবনটা কিভাবে আপনার পরিবর্তন হবে, কি করে আপনি বেহেশতি মানুষ হইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বাবা এইভাবে যদি আপনি আমল করেন, মৃত্যুর সময় কোন মৌলবী মাওলানা আপনাকে ডাকতে হবে না, আপনার কাছে আসতে হবে না, আপনার মুখ থেকে অটোমেটিক কলেমা শরীফ জারি হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, মান ক্বালা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, ওই ব্যক্তি বেহেশতি হয়ে যাবে। তাই আল্লাহ বেহেশতি বান্দা হওয়ার যে আমল, আমরা আমল করবো। চক্ষু বন্ধ করে বসে আগে দেখে নয়, এই নাভির থেকে লাশ উঠাইয়া গায়ের নজরের মধ্যে গায়ের কান্দের মধ্যে ইলা আনিয়া মাথার তালতে লাগান ইল্লাল্লাহ বলার সময় কপালের মধ্যে না বান মধ্যে দেওয়ার মধ্যে লতিফায় কালবের মধ্যে ধরে ধাক্কা দেয় খেয়ালের সাথে চক্ষু বন্ধ করে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পরে দোয়া ইবাদত কাজ করবেন সাজা শরীফে লেখা আছে বড় মুবারক দোয়া এই দোয়া ইবাদত কাজ করলে তাড়াতাড়ি যখন রূহানি উন্নতি হয় إلهي أنت مقصودي يا مرادي وإليك اجتهادي خلقت الدنيا والآخرة
এই দোয়া সমস্ত করে দিবে সাজদার শিল্পে লেখা আছে। এখন ইসমাতের জিকির হবে কারণে বাম দুধের দেওয়ার মিলেছে ডান দুধের দেওয়ার মিলেছে বাবা দিলকে খালি করে দাও, এক কাপের ভিতরে দুই জিনিস ঢুকে না। আল্লাহর মোহাব্বত যদি দিলে রাখতে চাও দিলকে এই মুহূর্তে খালি করে দাও। আসলে আল্লাহ তোর বলছো আল্লাহর কাছে জিজ্ঞাসা আল্লাহ জিকির তোমার দিল তোমার রহমত তোমার তোমার নামে আমাকে তুমি আল্লাহ ফানা করে দাও।
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দোয়া বাজগা এখন তসবিহ জিকির হবে 5 তসবিহ জিকির কাদিয়া তরিকা যেমন সেই গাইডলাইনে আল্লাহ বলে থাকা খেয়ালের সাথে চক্ষু বন্ধ করে একটু খোলা রাখলে হবে না চক্ষু বন্ধ করে গাইডলাইনে আল্লাহ বলে ধাক্কা দাও বাম ডানে আল্লাহ বলে ধাক্কা দাও সামনে খালি জায়গায় আল্লাহ বলে ধাক্কা দাও সামনে আল্লাহ বলে ধাক্কা দাও রুহে আল্লাহ বলে ধাক্কা দাও
إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد اللهم صل উচ্চতর যারা আলেম ওলি ছিলেন, আশিকে রাসূল ছিলেন, ইসলামে অনেক কবিতা আছে, শের আশারা অনেক কিছু আছে। যেমন আশিকে রাসূল ছিলেন, নবীর মহব্বতে, নবীর ইশক মহব্বতে দেওয়ানা হইয়া একটা শের লিখতে, একটা কবিতা লিখতে নবীজি রওজা মুবারকের সামনে শোনাবে। আজ শেষ করে আমি সংক্ষেপে বলছি, আজ শেষ করে এই কথা বলছে কেন, আজ শেষ করে মদিনা শরীফ যাবে, সব ব্যবস্থা হয়েছে। এমনি সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গভর্নরকে স্বপ্ন দেখাইল, আব্দুর রহমান জামিকে আমার মদিনায় আসতে দিবে না। তখন মক্কার গভর্নর আইন জারি করে দিল, আব্দুর রহমান জামি মদিনায় যেতে পারবে না। কিন্তু আব্দুর রহমান জামি সিনার মধ্যে নবীর এমন মহব্বত, এমন পাগল দেওয়ানা, আব্দুর রহমান জামি বলে আমি মদিনায় যাইতে না পারলে জীবনে বাঁচব না। আব্দুর রহমান জামি এখন যেরকম সুবিধা পাচ্ছে, এসিওয়ালা বাসে যাওয়া যায়, ওই সময় বাসে যাওয়ার ব্যবস্থা ছিল না, উঠে ছেড়া গাধায় ছেড়া দিতে হইত। উঠওয়ালার সাথে চুক্তি করলো যে উঠের পেটের নিচে ছালা বেন্দা, ওই ছালার মধ্যে পালাইয়া মদিনায় যাবে। অর্ধেক রাস্তা পর্যন্ত গেছে। এই সময় নবীজি আবার মক্কার গভর্নরকে স্বপ্নে দেখাইয়া বলতেছে, ও মক্কার গভর্নর, আব্দুর রহমান জামিকে তো তুমি ফিরাইতে পারলা না, আমার মদিনার অর্ধেক রাস্তা এসে গেছে, তাকে তাড়াতাড়ি ফিরাও। মক্কার গভর্নর সৈন্য সামন্ত পাঠাইয়া দিয়া উটের রং দেখাই দিতে, উটের চালকের দেখাই দিতে, ওই রঙের উটের কাছে উঠে খামাইছে। খামাইয়া বলে, আব্দুর রহমান জামি কোথায় যে বাইর ফেলে দাও। উঠওয়ালায় কিছু বলে না, পরে খোঁজ করে দেখে উঠের পেটের নিচে সালাদ ঝুলাইয়া টানছে, ওই সালার মধ্যে পলাইয়া রয়েছে আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামিকে উঠের ওই সালার ভিতর থেকে বাইরে ফেরাই না, আর জেলখানার মধ্যে আটকে রেখে তাকে শাস্তি দিতেছে। আবার রাত্রিবেলায় স্বপ্নে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হে মক্কার গভর্নর, আমার জামিকে কেন তুমি কষ্ট দাও? আমার জামি তো কোনো অপরাধী না। আমার জামি এমন একটা কবিতা লিখছে, যেই কবিতা আমার রওজা মুবারকের সামনে পড়লে আমি নবী রওজা মুবারক থেকে হাত পাই ফেরা জামির সাথে মুসাফা করতে হবে। আমি যদি হাত বাইর করে দিই, তার মুসাফা করি, একটা দুনিয়ার মধ্যে হলস্থল কারবার হয়ে যাবে। এই জন্য জামিকে আমার মদিনায় আসতে নিষেধ করেছি।
সঙ্গে সঙ্গে রাত 3টা বাজে মক্কার গভর্নর জেলখানার মধ্যে যাইয়া জামির পাঁচ দুইখানা সবাই ধরে বলে তুমি আল্লাহর মধ্যে আমাকে মাফ করে দাও, তোমার ওসিলায় 4 বার করে আমার নবী দিদার হয়ে গেছে। নবীজি সাক্ষী দিতেছেন তুমি কোনো দোষী না, অপরাধী না, তুমি আশিকে রাসূল। তুমি যে এই কবিতা বানাইছ, এই কবিতার অজান মুবারকের শব্দে পড়লে নবীজির হাত ভাই ফেরা তোমার সাথে মুসাফা করতে হবে। আশিকে রাসূল নবীর মহব্বতে বসে যাও। নবীকে আমরা এখন সালাম দেব। আল্লাহর নামে Allah
নামাজ কার ইবাদত? নামাজ কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল করাইতে হইলে নবীকে সালাম দিতে হয়। নামাজের মধ্যে নবীকে সালাম দিতে হয়নি? আত্তাহিয়াতে পড়া কি ওয়াজিব? নামাজে আত্তাহিয়াতে পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ হবে না, কবিরা গুনাহ। তো নামাজের মধ্যে আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াস সালাওয়াত, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কাকে সালাম দিলাম? কাকে সালাম দিলাম? সালাম দেওয়া ভালো না ঘাট দেওয়া ভালো না হইলে তো নামাজের মধ্যে কেন? এটা ধরে তার নামাজের মধ্যে আল্লাহ মানে ভাই রে, ভালো কাজটা আমরা করবো। হাদিসে করছি আল্লাহ বলেন, যারা আমার নবীকে একবার সালাম দিবে আমি রব্বুল আলামিন তাকে 10 বার সালাম দেব। এখন আসুন আমরা সেই রহমাতুল আলামিনকে সালাম দিব। কারেন্টও নাই আর সময়ও নাই, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, কাজে অল্প সময়ের ভিতরে শেষ করে দিতে হবে। আল্লাহুম্মা توفي بالمدينة الشريفة المنورة الكريمة العظيمة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله
هذه 19 قمرية وعلى الزمان جليعا مرسلا حضرتم ليلة مولده آسيا وضربوا في نسوة من الحسنة القدسية وعقلها المخال فولدته النبي صلى الله عليه وسلم نولية الرسل محمد أحمد حامد محمود قاسم العاقب الباطل قاسم العشير ما لا يسرد الرشيد منير بشير نذير هزمات الرسول النبي طه ياسين مزمل مدثر شفيع خليل كريم حبيب مصطفى مرتلى مجتبى مختار ناصر منصور قائم الحافظ سيد عادل وكيم النور حجة مرهان وتحي مؤمن مطيع مذكر واعظ سمير واعظ مصدق متصدق معتدل كن مبين الاول اخر ظاهر باطن رحمة محلل معلم امن لا ينسكن قريب منيب مغلب تعصيب حميد حبيبنا الله وصلى الله على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين يعني باري تاريخ ربيع الأول كفر كتير وقت صبر سعد لبسيد كولاي سلطان الدائر أحمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم صلى الله
এই পর্যন্ত আমাদের দান
তুমি কবুল করিও না। ইয়া আল্লাহ আমাদের ফরিয়াদকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ তোমার নবী আওলাদ আমাদের সকলকে নবীর আশিক বলিয়া কবুল করিয়া ইয়া রাব্বুল আলামিন আমাদের হাদিয়া দোয়া সালাম দয়ালু নবীজি রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে হুজুরের জানেন জানো ওলি জাতুল ইমাম হাসান হুসাইন মুহসিন জাইনালউদ্দিন জাইনুল রুকিয়া কুলসুম ইমাম মুসলিম और দুই ছেলে মোহাম্মদ আলী ইব্রাহিমের উপাকে বলবে হুজুর সালামের সাহেব যখন ইব্রাহিম সাহেব তায়ের সত্তর সাল কাসিম সাহেবের উপাকে বলবে বিবি ফাতেমা জাহরা মায়েশা সিদ্দিক মা খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন গনের উপাকে বলবে ইয়া আল্লাহ اولاد النبي اجمعين গনের উপাকে বলবে ইয়া আল্লাহ সাহাবায়ে کرام তাবেঈন তাবেঈন আনসার মুহাজিরিন শহীদদের উপাকে বলবে আদম আলাইহিস সালাম হইয়া আজ পর্যন্ত যত পয়গম্বর গাউস কত ওলি আল্লাহ পীর মুর্শিদ বুজুর্গান দিন মুমিন মুসলমানদের উপাকে বলবে